নমস্কার বন্ধুরা, তাপসীর রান্নাঘরে আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি পুঁই মেজরির তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এই রান্নাটা একদম আমি নিরামিষি ভাবে রান্না করব, সর্ষে বাটা আর জিরে বাটা দিয়ে। তো আপনারাও এই তরকারিটা একবার বাড়িতে রান্না করে খাবেন, তো খুবই ভালো লাগবে খেতে। তো চলো আমি এখন রান্না করে দেখাই। আর আমার রান্না যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, আমি পুঁই মেজরি তরকারিটা করার জন্য যেই আনাজগুলো নিয়েছি, তো এখানেই দেখতে পাচ্ছ পুঁই মেজরি কেটে নিয়েছি। আর এখানে বেগুন কেটে নিয়েছি, এখানে সিম, আর এখানে আলু, আর হচ্ছে যে ওলকপি একসাথে কেটে নিয়েছি সরু সরু করে। তো এগুলোই দিয়ে এখন আমি তরকারিটা করব। এইদিকে দেখো গ্যাস জ্বালিয়ে এই যে কড়াটা বস করিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো তেল। তো এই তরকারিটা একদম নিরামিষি তরকারি, সবাই বানিয়ে খেতে পারো। দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তারপরে ফোড়নে দিচ্ছি জিরে। তো এইতে তোমরা 5 ফোড়ন দিতে পারো, আমি 5 ফোড়ন দেবো নি। তো 5 ফোড়নটা আমাদের পছন্দ করেনি, তাই 5 ফোড়ন দিলাম নি, জিরে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো আমি সিমগুলো আগে। এই দেখুন আমার সিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো এবার আলু আর যে ওলকপি কুচিয়ে রেখেছিলাম সেইগুলো। আমি জিরে বাটা সর্ষে বাটা দিয়ে করব, আর লঙ্কা হলুদ দিয়ে যেমন দিতে হয়। এগুলোও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি বেগুন কুচুনা, বেগুন যে কেটে রেখেছি দিয়ে দেবো। দেখো আমার আলু বেগুন সিম ওলকপি সব ভাজা ভাজা হয়ে গেছে। তো এতে আবার দিয়ে দেবো আমি পুঁই মেজরি। এই দেখো কেটে রাখা পুঁই মেজরিগুলো দিয়ে দিচ্ছি।
একটু দিয়ে দিচ্ছি তেল। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো এইটা এখন আমি দিয়ে দেবো জিরে বাটাটা। সরষে বাটাটা আমি একটু লাবানোর আগেই দেবো। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, দিয়ে একটু নেড়ে নিই, তারপরে আমি জলটা ঢেলে দেবো। তো নাড়া হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি একটু চাপা রেখে দেবো। দেওয়ার পরে লাবানোর একটু আগে সরষে বাটাটা আমি দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, একটু ফুটুক, 5 মিনিট ফুটুক, তারপরে 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি, এই দেখুন ফুটে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সরষে বাটা। সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল মরে যাক, শুকনো শুকনো লাবাবো। এই দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নেব। তরকারিটা আমি লাবিয়ে নিয়েছি, এই দেখুন এইরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম আমি শুকনো শুকনো করেছি, কত সুন্দর লেগেছে। তো এই তরকারিটা একবার ঘরে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আর যদি আমার রান্না ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।